নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 145 নম্বর পেজ সলভ করাবো। হেয়ার স্কুল সেট নাম্বার 17। সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি হেয়ার স্কুলটা সলভ করে দিন। তো দেখো ফটাফট তোমাদের আমি সলভ করে দিচ্ছি। একের রোমাননের অঙ্ক যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? তো দেখো যে মনে করি বা ধরি আফতাবের মূলধন x টাকা, ধরি আফতাবের মূলধন সমান সমান x টাকা। ঠিক আছে, তো দেখো 6000 টাকা কী আছে? রাজীবের মূলধন। রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন। মূলধন সমান সমান লাভ বাই 1500 বিয়োগ 900 টাকা। রাজীবের মূলধন কত? রাজীবের মূলধন ছিল 6000 টাকা। 6000 টাকা। আফতাবের মূলধন কত? আফতাবের মূলধন ছিল x টাকা। লাভ কত আছে? লাভ হচ্ছিল 900 টাকা। আর এটা বিয়োগ করলে কত হবে? 600 টাকা, তাই তো? তাহলে আমরা 900x সমান সমান 6000 গুণ 600। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে x সমান সমান 6000 গুণ 600 বাই 900। 0 0 কাটলাম, 3 দুগুণে 6, 0 0 কাটলাম, 3 দুগুণে 6, 3 3 9, কত কাটাকাটি করতে হবে? 2000। তাহলে 2x সমান সমান 2000 গুণ 2 সমান সমান 4000 টাকা। অ্যান্সার হবে, এর অ্যান্সার 4000 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? রোমান 2 এর অঙ্ক x² - x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, পরস্পর অনন্য শূন্য। তো দেখো এর অ্যান্সার হবে বাস্তব নয়। কারণটা ছিল, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর রোমান 2 এর অঙ্ক x² - x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয় কত আছে? আলফা আর বিটা আছে, তো লিখে আছে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ। তো অঙ্কটা বি মানে কি? বি মানে কি? মাইনাস আছে, -1, আর এ মানে কত? এ মানে 1 সমান সমান কি আছে? 1ই হবে। আর এ বির মানটা কত আছে? এ বি সমান সমান 2/1 সমান সমান 2।
তাই বীজদ্বয় বাস্তব নয়, কারণ বীজদ্বয় বাস্তব নয়, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। কত 1 আছে, 1 হোল স্কোয়ার মাইনাস 4 গুণ 1 গুণ 2, 1 মাইনাস 8 সমান মাইনাস 7 লেস দেন 0। অর্থাৎ বি এর আনসার হবে সঠিক কথা, বি এর আনসার হবে বাস্তব নয়। বি এর আনসার কি আছে, বাস্তব নয়। আনসার কি হবে, বি এর আনসার বাস্তব নয়। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের পরের অঙ্কটা কি বলেছে। নেক্সট অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক। দেখো কি বলেছে, এক্স ভেরিয়েশন ওয়াই বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই এবং এক্স ভেরিয়েশন জেড হলে ওয়াই প্লাস জেড ব্র্যাকেট ক্লোজ ভেরিয়েশন কত হবে। তো এখানে কি লিখবো, এক্স এক্সেস না সরি, এটি এক্স ভেরিয়েশন ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার সমান সমান ভেরিয়েশন ওয়াই জেড। নির্দিষ্ট শর্ত হতে পারে, নির্দিষ্ট শর্তে হতে পারে, কিন্তু সরল ভেদে আছে। সরল ভেদে আছে। সি এর আনসার। চলো পরের অঙ্ক রোমান 4। দুটি বৃত্ত ব্যাসার্ধ 3.52, দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ মানে বুঝতেই পারছো, হ্যাঁ মনে করো এটা। তো দেখো অন্তঃস্পর্শ মানে কি বিয়োগ হবে, কারণ দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব দুটি ব্যাসার্ধের বিয়োগফলের সমান হবে, মানে 3.5 মাইনাস 2 সমান সমান 1.1। 1.5 সরি 1.5 সেন্টিমিটার। ওটা 2 আছে, এটা আমি খেয়াল করিনি। চলো আমাদের পরের অঙ্ক কি বলেছে। এটা তো বলে দিয়েছি আমি 1.5 সেন্টিমিটার তো বলেই দিয়েছি। পরে বসো, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল 16:9 হলে তাদের উচ্চতার অনুপাত কত। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দেখো ক্ষেত্রফলের অনুপাতের ফর্মুলা কি আছে, তাদের উচ্চতার অনুপাত কত হবে। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দেখো একটা কাজ করতে পারি, শোনো কি বলছি।
এটা করলেও হয়ে যাবে যদিও। √5 অঙ্ক আছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 16:9। তাহলে কি আছে, √16:√9 সমান সমান 4:3 এর অ্যান্সার। পরের প্রশ্ন 7 প্রশ্ন, একটি শঙ্কুর ব্যাসার্ধ, দৈর্ঘ্য, উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত হবে? তো একটা কথা আমি বলছি, একটা 6 অঙ্ক বাকি আছে। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কত? 6 প্রশ্ন। দেখো 6 প্রশ্ন আনসার হবে, এর আনসার হবে একটি। 7 প্রশ্ন, একটি শঙ্কুর ব্যাসার্ধ, দৈর্ঘ্য, উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির ব্যাসার্ধ, শঙ্কুর আয়তনটা কী আছে? প্রথমে V1 সমান সমান 1/3 পাই r²h, আর V2 সমান সমান কী বলেছে? দেখো V2 একটা বলে দিয়েছে, যে এখানে বলেছে উচ্চতা প্রসাদের শঙ্কুর ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে, অর্থাৎ r সমান সমান 2r, h সমান সমান 2h। তাহলে V2 সমান সমান কী হবে? V2 সমান সমান কী হবে? ওয়ান বাই থ্রি পায়ের মান পাই আছে, আর এর মান 2r, 2r এর হোল স্কয়ার, h এর মান কী আছে? 2h আছে। তো 1/3 পাই 4r² গুণ 2h, তাহলে গুণে দাও 1/3 পাই r² h গুণ 8। কত গুণ? 8 গুণ। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 2 অঙ্ক। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড, ওয়াই ভ্যারিয়েশন জেড এক্স ওয়াই, দেখা যায় জেড একটি অশূন্য ধ্রুবক। তো দেখো দুয়ের অঙ্ক, দেখো এখানে কি করছি, যে সরি 2 রোমান এক্স সমান সমান k1 ওয়াই জেড, ওয়াই সমান সমান k2 জেড এক্স বলে দিয়েছে। এটা কিন্তু তোমরা জানো যে k1, k2 নট ইকুয়াল টু 0। তাহলে মানটা বসাতে হবে। আমাদের কি আছে, যে এক্স সমান সমান কী আছে, k1 k2 জেড এক্স গুণ জেড। তাহলে এক্স সমান সমান কী আছে, k1 k2 z² গুণ এক্স। তো আমরা দেখতে পাচ্ছি এক্স পাচ্ছি, তাহলে এক্স এক্স তো কেটে যায়, এক্স এক্স তো কেটে যায়, তাই তো। আর এখানে যে অঙ্কটা আছে, সরি এটা স্কোয়ার হবে না, তাহলে কি আছে, আচ্ছা জেড জেড গুণ করে z², k1 k2 z² এক্স, ঠিক আছে। তাহলে z² সমান সমান কী থাকছে, 1/k1 k2।
দেখতে পাচ্ছ। আর আমরা এটা জানি যে K1 আর K2 নট ইকুয়াল টু 0। ঠিক তো, তাহলে জেড সমান সমান কী হবে, প্লাস মাইনাস হবে রুটের ভিতরে 1/K1 K2 অশূন্য বিদ্রুবক সমান 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 সমান। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা বলেছে 3-এর অঙ্ক। প্রকেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ওর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু। প্রকেন্দ্রবৃত্তে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ও থেকে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে। আর অকেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কেন্দ্র ও থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। পি বিন্দু থেকে পি বিন্দু থেকে টিপি আঁকলে স্পর্শক দৈর্ঘ্য কত হবে? আর এটা কত আছে? ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 5 বলেছে, তার মানে কি থাকছে? তাহলে পিটি সমান সমান কী পাবো, 10 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, 100 বিয়োগ 25 সমান সমান √75, তাহলে কি 5√3 সেন্টিমিটার। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। একটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল। দেখো A1 সমান সমান কী আছে, 4πr² দিলাম। এবার 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ কত হবে? 50% বৃদ্ধি পেলে 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ হবে নতুন ব্যাসার্ধ হবে 1.5r। নতুন ক্ষেত্রফল কত আছে? নতুন ক্ষেত্রফল আছে, নতুন ক্ষেত্রফল সমান সমান 9πr² মাইনাস 4πr² সমান সমান কী, 5πr²। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে? শতকরা বৃদ্ধি 5πr² বাই 9πr², না 5πr², 4πr² গুণ 100, এইশো এটা রেখে দিলাম 4×25 125, 5 গুণ 25 সমান সমান 125%। 125%। চলো ঠিক আছে, আমাদের লাস্ট অঙ্ক। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √5 গুণ হলে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত বের করো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মান 4πrl, ভূমির ক্ষেত্রফল ছিল πr², এর √5 গুণ, পাই কাটলাম, আর কটা থেকে একটা আর থাকছে, ঠিক আছে। এল সমান সমান আর √5, এর বর্গ যদি করে দিই আমি, কী হবে, l² সমান সমান 5r²। তো আমরা তো জানি যে l² সমান সমান r² প্লাস h², তো মানে কি আছে, r² প্লাস h² সমান সমান 5r², তোমার কি আছে, সরি h² তো দেওয়া হয়নি, h² সমান সমান কী আছে, 5r² মাইনাস r²।
এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, তাহলে কি আছে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার 4/1। তোমার কেছে এইচ বাই আর সমান 2/1 হোল স্কোয়ার। এইচ ইস টু আর সমান 2:1। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। বাই টাটা, সব বাই ভালো থাকবে।